সানা মামনি কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানাবো ডাক বাংলো চিকেন। প্রথমে আমি পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে সেদ্ধ করা আলু গরম তেলের মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তার সাথে লবণ হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো উঠিয়ে নেব। ওই তেলের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দেব। তার সাথে তেজপাতা, গোটা জিরে, এলাচ, লবঙ্গ, জয়ত্রী, গোটা গোলমরিচ দিয়ে 2 মিনিট ভেজে নেব। তারপর মিডিয়াম সাইজে 3টে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে বাদামি যতক্ষণ আমরা ততক্ষণ ভাজতে থাকবো। এরপর আদা রসুন বাটা দিয়ে দেব। যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপর সব মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। ধনে পাউডার 1 চামচ, জিরে পাউডার 1 চামচ, চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 বাটি টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমরা ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনের সাথে ভালো করে মশলাগুলো মাখিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ভালোভাবে কষানোর জন্য আমরা ঢাকা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে এবার আমরা স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নেব। তার সাথে মিট মশলা দিয়ে দেবো 1 চামচ। মিট মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে নেব যাতে মশলাগুলো কড়াইতে না লেগে যায় তার জন্য। চিকেন কষানোর সময় একবারও জল দেবো না, ঢাকা দিয়ে কষাতে থাকবো। দেখতেই পাচ্ছ চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা ডিম, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর ভালোভাবে কষিয়ে নেব। চিকেনের সাথে ডিম আলুটাকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দেবো। পরিমাণ মতন গরম জল দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে ভাজা গরম মশলা পাউডার দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। একবার হলো বাড়িতে চিকেন ডাক বাংলোর রেসিপি ট্রাই করে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।